আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একটি ছবি থেকে অর্থাৎ পিকচার ফরম্যাট থেকে আপনার টেক্সট গুলোকে সফট কপিতে কনভার্ট করতে পারেন। তো চলুন, শুধু ছবি নয়, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের পিডিএফ আছে, যেগুলো পিডিএফ থেকেও সরাসরি কিন্তু আমি গত ভিডিওতে যেটি দেখিয়েছি, ওয়ার্ড বা এক্সেলে সরাসরি টেক্সট ইনপুট করা যায় না। সেক্ষেত্রে একটু হজবরল এনক্রিপ্টেড অবস্থায় চলে আসে। তো সেগুলো ঠিক করা কঠিন হয়। তো আজকে চলুন সেই সমস্যার সমাধান নিয়ে আমাদের এই ভিডিও। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি। এখান থেকে দেখবেন যে সার্চ অপশনের রাইট সাইডে লেন্স নামের একটি অপশন রয়েছে। এখানে একটি আইকন রয়েছে গুগল লেন্সের, এখানে ক্লিক করে দিবেন। দেন আপলোডে ক্লিক করবেন, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন আপনারা। তো ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য আমি সেটি দেখাই দিব। এখান থেকে আপনার ধরেন যে ফাইলটি, ধরুন এটি আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি হার্ডে নিয়ে একটি পিকচার ফরম্যাটে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন এর এক্সটেনশন জেপিজি। তো এটিকে আমরা আপলোড করে দেব। তো আপলোড, এখানে আপলোড করলে দেখা যাবে, দেখতে পাচ্ছেন যে আপলোড করলে এরকম দেখাচ্ছে। তো এখন আমি টেক্সটগুলোকে সিলেক্ট করার জন্য এখানে ডাবল ক্লিক করলাম, এই পিকচারের মাঝখানে দিয়ে সিলেক্ট অল করে দিলাম। দেন এখান থেকে কপি করে এখন আমরা এই একটি ওয়ার্ড ফাইল ওপেন করব। ওয়ার্ড ফাইল ওপেন করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে টেক্সটগুলো চলে এসেছে, কোনো ধরনের মিসিং বা কোনো ধরনের ইন্টারাপশন ছাড়াই। তো এখানে আরেকটু যে বিষয়টা আমি দেখাতে চেয়েছিলাম, যে এখানে অনেকে আপলোড না দিয়ে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করতে চান, সেই ক্ষেত্রে যে ফিজিক্স ফাইলটি আমি পেয়েছি, এখান থেকে আপনার শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন। দেখুন চলে এসেছে। আপলোড অথবা ড্র্যাগ এন্ড ড্রপ যেটাই করেন না কেন, প্রসেসিং এইভাবে আপনারা কাজ করবেন করে রাখি যাবেন। আবার অনেকে হয়তো বুঝতে পারছেন না যে পিডিএফটাকে আমরা কিভাবে করবো। পিডিএফটি একটি পদ্ধতি দেখিয়েছি, যেটা ওয়ার্ডে ডাইরেক্ট ইম্পোর্ট করা টেক্সট হিসেবে। আর একটি পদ্ধতি আমি দেখাবো, অনেক পিডিএফ এর সমস্যা হয়, ডাইরেক্ট ইম্পোর্ট হয় না, সেক্ষেত্রে হলেও ভালো টেক্সটটা ভালোভাবে আসে না, মিসিং হয়, ইনক্রিপ্টেড ফরম্যাটে আসে। তো সেই ক্ষেত্রে আপনারা আরেকটি টুলস এখান থেকে, উইন্ডোজের ডিফল্ট টুলস আছে স্নিপিং টুলস, এটি ইউজ করবেন। করে জাস্ট যতটুকু আপনারা টেক্সট নিতে চান, সফট কপিতে নিতে চান, ততটুকু ধরেন সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করলাম এতটুকু করে। দেন আমরা আবার গুগল লেন্সে যাব। গুগল লেন্সে গিয়ে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখান থেকে আবার আমি গেলাম। তো এখন যদি আমরা আপলোড করি, আমরা তো কোথায় পাবো এটা? আমরা যেহেতু স্নিপার দিয়ে এখানে স্ক্রিনশট নিয়েছি, সেহেতু আমরা স্ক্রিনশটের ভিতরে পাবো। পিকচারের ভিতরে একটা স্ক্রিনশট নামের ফোল্ডার থাকবে। তো সেখান থেকে আপনার এটি খুঁজে বের করতে হবে, ডেট ওয়াইজ আপনি খুঁজে বের করতে পারেন। দেখুন আমি যে পেয়েছি এইভাবে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখুন সিলেক্ট অপশন দিবে, দেখুন সিলেক্ট অল। পরে আমি এখান থেকে কপি করে নিতে পারি। তো এইভাবে আপনারা এইভাবে একটি দীর্ঘ সময়ের কাজ, এটা আপনাদের যদি হাতে টাইপ করতে চান, দেখবে যে অনেক সময় লাগবে। তো উইদিন ফিউ সেকেন্ড অথবা উইদিন মিনিটস এটা কিভাবে সম্পূর্ণ করা যায় সেই পদ্ধতি আমি দেখালাম। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা আমাদের প্রোফাইলটি ফলো দিয়ে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরপর সবার আগে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।